Hello, Sumachalok. এই ভিডিঅ'ত আমি ৰিনি সেবং সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট বা সোপেট ডিপার্টমেন্টন ইনতি চান্নি গিলি বালক দিন আগে মই ইনতি চানো বেলাই এর আগেও ইকো ভিডিও বানিও এই ভিডিওবু আরো বানাঙত তারদে যারা যারা নাহি এবছং এপ্লাই নগরে তো তারাতে ইনতি চান একবার রিপিট দি দুঙর তা ইনতি চান সেবার আগে দি মুই তোমারে বেকনরে মনসিদতন ধন্যবাদ জানাঙর যে মুই এর আগে ইকো ভিডিও সাচঙে সিবি লাইক আর শেয়ার গুচুরে সিতে তে আরো যে হজুলি থাকতে মোর সেম এই চ্যানেল যদি আবদা করে থাকতে হয় ইউটিউবত চলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক চলে পেজও ফলো করে দিও আর হালকা হজুলি থাকতে ভিডিও গুণ আমাকে আমাকে করে লাইক আর শেয়ার করে দিও যাতে আমা বেবনু নয় দিও ভিডিও বুঝাই পারা তাই সে আমি নদী চান আমি ইয়চ্ছে নদী চানত আমার ডেটটো পাবলিশ এই নদী চান পাবলিশ করা আইদে 21 তারিখ ডিসেম্বর 2023 তে সপেট এবিকো এনজিও সি এনজিও এই সাউরেনি সিলেক্ট করে তাই হচ্ছে আমি বেগো আসতে ইয়ত আমি হন অভিযোগ নিগিলি বা হন ডিপার্টমেন্ট নিগিলি ইয়ত সেই ডিপার্টমেন্ট নাগান দিদুন তাহলে দি এরপরে ইয়ত বয়টান দিদুন এস লিমিট এরপরে ইতিবিলা নদুন সিলারি হতক আগে সি লিচান দিদুন এরপরে ইয়ত দিদুন ইতিবিলা নট কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স এরপরে দিদুন পোস্ট হয় হন সাউরিয়ানত হয়ান পোস্ট আগে চিনি দিদুন ইয়ত এরপরে সাউরিয়ানত নাগান দিদুন ইয়ত তে মুই জিনি জিনি নাহি হাইলাইট গুচ্ছং সিনিয়র দেবানা যে যে 8 পাস বা 12 পাস মাধ্যমিক পাস আর গ্রাজুয়েট গুচি আগে সিনি মুই হাইলাইট গুতিয়ং অলরেডি তা সে আমি এই সরিয়ান নিলে দরদে আমার সেফারত ত্রিপুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি তো এই সরিয়ান নিগেলি এরপরে ইয়ত পুরো পোস্টিং হবো সেই জায়গা নিয়ে দিদন ইয়ত এরপরে এই বইয়ের চান্দুন আমার 40 বছর আর সিলারি দিও ইয়ত 9,500 থেকে ইয়ত কোয়ালিফিকেশন দন ইয়ত মিনিমাম হাই সেকেন্ডারি 12 পাস সিয়ন এরপরে সিয়ন ইয়ত আরো নলেজ ইন কম্পিউটার অপারেটর যে কম্পিউটার কারণ সার্টিফিকেট লাগিব 1 বছরতে তো এরপরে সিয়ন আমারে পিআরটিসি তো পিআরটিসি থা লাগিব আমার এই সাগামতে আমি এলিজিবিলিটি সেই কো আমি পোস্ট আনি তো ইয়ত টোটালি পোস্ট আগে ইয়ত সগান আমার এসটিগনতে দিন আগে পোস্ট এই সাগান আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এরপরে সে আমি তোরা দি 5 নম্বর পিওন হচ্ছে আমি ইয়ত টোটাল ইয়ত পোস্ট আগে সগান এরপরে আমার এসটিগনতে আগে দিন পোস্ট রিজার্ভেশন এরপরে যদি সে আমি কোয়ালিফিকেশন ইয়ত ক্লাস 8 পাস ইয়ত সিয়ন এরপরে সিয়ন 2 নম্বর রিডিং এন্ড রাইটিং বেঙ্গলি এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ এরপরে সিয়ন পিআরটিসি রিনিশন সে আমি সিলারি ইয়ত 7,000 টাকা এরপরে ইয়ত বয়টান 40 বছর আর সেম ইয়ত সেম ডিপার্টমেন্ট ইবি ত্রিপুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি তো জায়গা নিও সেম তাই ইনিবিলি আমার সাউরিনি প্রাইভেট জব সিন মিলি নয় ইনি যে গভর্নমেন্ট ওয়ান্ডারে সাউরিনি অব সেতে ইনি সাউরিনি এপ্লাই করতো যার যার নাই কোয়ালিফিকেশন মিলি তাই তারা তাই এই মুই আর কাল খবর সাং যে মুই ইয়দো ফর্ম ফিল আপ করি দো যদি সাথে হয় মোর কন্টাক্ট করিনি ফর্ম ফিল আপ করিনি পারেবা ওগুলি দিদি আগে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে মই সুত কন্টাক্ট করিনি তুমি ফর্ম ফিল আপ করিনি পারিবা সেই আর আমি তোলা দি এই হচ্ছে আমার 8 নম্বরত কুক কাম অ্যাটেন্ডেন্ট আমার আগে টোটাল ইয়ত পোস্ট 8 গান এরপরে আমার এসটিগনতে আমার 3 অলরেডি রিজার্ভেশন মিলিগনতে একাত তাই এই হচ্ছে আমি কোয়ালিফিকেশন তো এই হচ্ছে কোয়ালিফিকেশন দিয়ে আগে আমার 8 পাস কোয়ালিফিকেশন নিয়েছি এরপরে 2 নম্বর দিন ক্লাস 5 পাস ফর রিকগনাইজড স্কুল কোটা তো আমার এসটিগনতে বারা 5 পাস সার্টিফিকেট তেলে আমি এই সরিয়ত এপ্লাই করতে পারিব ইয়াত আর কাছে আমার এক্সপিরিয়েন্স তো এক্সপিরিয়েন্স আমার থালাইব কুকিং তো কুকিং অত আমার এক্সপিরিয়েন্স থালাইব তাই আমি ইসানাতে এলিজিবিলিটি দেব ইয়াত স্যালারি দিয়ে আগে 10,126 টাকা বয়টান দিয়ে আগে 40 বছর আর আমার এসটিও তারা 5 বছর এক্সট্রা বয়স বাড়ি দিয়ে এই সরিয়ান দিকে দরদে ডিপার্টমেন্ট গানি দুন কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি তো ডিপার্টমেন্ট গানি লিখে দুন এরপরে সেই 9 নম্বর হতে ইয়ত হোস্টেল সুইপার এই দিন পোস্ট তো ইয়ত কোয়ালিফিকেশন রেনিশন ক্লাস 8 পাস রেনিশন আর আমার এসটিমতে বানা 5 পাস
আমি এপ্লাই করি পারিব তাই স্যালারি দিই আমারে 9180 টাকা আর ইয়ত বয়চান দিই 40 বছর সেম ইয়ত আমার এস্টিমেটে 5 বছর আর বয়চান বাড়ি দিই সেম ডিপার্টমেন্ট নিবি এরপরে সে 10 নম্বর সুইপার ইয়ত দিন পোস্ট তো ইয়ত আমার কোয়ালিফিকেশন দিয়ে আগে আমার এস্টিমেটে রেডি চমকে বানা 5 তাহলে আমি এপ্লাই করি পারিব তাই ইয়ত আমার 9180 টাকা ইয়ত স্যালারি দিয়ে আগে পার মান্থ বয়চান সেম আগতকিন 40 বছর আমার এস্টিমেটে 5 বছর এক্সট্রা সেম ডিপার্টমেন্ট এরপরে সে আমি মাল্টিটাস্কিং স্টাফ বা গ্রুপ দি পদত ইয়ত আমার দুটার দচ্চান পোস্ট আগে আমার এসটি গুণতে ইয়ত তিনিন পোস্ট রিজার্ভ হিসাবে সনরুই মিলি গুণতে একান তো এরপরে সে আমি ইয়ত কোয়ালিফিকেশন যদি সে আমার এসটি গুণতে সেম 5 তাহলে আমি এই সরকার এপ্লাই করে পারিব ডিজাইরেবল আগাও এই 9 খকবরক 9 বেঙ্গলি পারা পাইব এরপরে ছেলারি দিয়ে আগে 12,000 টাকা তো ইয়ত বয়াচান দিয়ে আগে আমার 40 বছর ইয়ত ডিপার্টমেন্ট দিয়ে আগে জিএ বা প্রিন্টিং এন্ড স্টেশনারি ডিপার্টমেন্ট তো ডিপার্টমেন্ট লিখে দিন এরপরে আমি 16 নাম্বার বুথ টেকনিক্যাল অফিসার তো ইলেকট্রিক্যাল জীবন নাহি কারেন্ট বারে শিক্ষক তো থারাতে ই সাগরিগান থারাতে আগে অনুচ্চান পোস্ট আমার এস্টিমেটে আগে সগান পোস্ট আর মিলিয়তে আগে দিন পোস্ট এরপরে আমি ইয়ত কোয়ালিফিকেশন দিয়ে আগে আমার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো আমার ডিগ্রি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকে আমি এই সাগরিগান এপ্লাই করে পারিব ইয়ত দিয়ে আগে আমার স্যালারি 45,370 টাকা ইয়ত স্যালারি দিয়ে আগে তো বালা দল স্যালারি দিয়ে আগে ইয়ত এরপরে বয়স ইয়ত 40 বছর আর আমার এস্টিমেট 5 বছর এক্সট্রা বয়স বাড়ি দিয়ে আগে তাই ইয়ত ডিপার্টমেন্ট নাম দিয়ে ওই ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কোঅপারেশন লিমিটেড যে আমি কারেন্ট ব্যবহার করি সেই ডিপার্টমেন্ট আন্ডারে সাগরিগান সিলেকশন করা হবো এরপরে আমি 17 নাম্বার বুট ইয়ত টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল তো ইয়ত মেকানিক্যালত সিলেকশন করা হবো ইয়ত আমার এস্টিমেটে কাম করি পোস্ট তো ইয়ত ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রি আগে তো তার একমাত্র ইয়ত সাগরিগানতে এলিজিবিলিটি সেম ইয়ত স্যালারি দিয়ে আগে 45,370 টাকা সেম 40 বছর 5 বছর এক্সট্রা বাড়ি দিয়ে আমার এস্টিমেটে সেম ডিপার্টমেন্ট ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কোঅপারেশন লিমিটেড এরপরে 18 নম্বর ইয়ত টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল ইয়ত অনুষ্ঠান পোস্ট আগে আমার এস্টিমেটে সগান আর আমার মিলিয়নতে দিন পোস্ট হালি আগে এরপরে ইয়ত আমি কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমার ডিগ্রি ডিপ্লোমা হলেও আমি সাগরিগান এপ্লাই করে পারিব ইয়ত স্যালারি দিয়ে আগে 33,893 টাকা ইয়ত স্যালারি দিয়ে আগে সেম বয়চান সেম ডিপার্টমেন্ট ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কোঅপারেশন লিমিটেড এরপরে 19 নাম্বার বুট টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল ইয়ত আমার দিন পোস্ট আমার এস্টিমেটে কাম পোস্ট হালি আগে সেম কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্যালারিও সেম বয়চানো সেম দিয়ে আগে সেম ডিপার্টমেন্ট বাগেনি মই ইয়ত আলাপ নরঙর তো মি পিডিএফ পাম দালো গুরিনি দলে দালে রেডি সে সাইড যে যার যে কোয়ালিফিকেশন মিলি তাই বা যার যে সাউরি গম লাগে সে এপ্লাই করে নিছিও তা এরপরে আমি থার্ড এন্ড কন্ডিশন এই যদি রেডি আমি ইয়ত এক নম্বর দিয়ে আগে পিওরলি কন্ট্রাক্ট বেসিস মাধ্যমে সাউরিনি সিলেকশন করা 11 মাসতে তো আমার সাউরিগান 11 মাসতে কন্ট্রাক্ট বা প্রজেক্ট সিস্টেমে সাউরিগান সিলেকশন করা হবো এরপরে 2 নম্বর দিয়ে আগে আমার এগ্রিমেন্ট হবো সোপেট সেই সোপেট এনজিও সিভিল এগ্রিমেন্ট করা হবো 11 মাসতে সাউরিগান এরপরে 3 নম্বর আমার দিয়ে আগে ইয়ত সিলেকশন হিগরি বিভাগ তো বেগওয়াসে রাইটিং এক্সামিনেশন হবো এরপর ইন্টারভিউ হবো এরপর মেরিট লিস্ট নিগলে দিবাক তো ইন্টারভিউ সমলে হবো সিনি ইনফর্ম করিবাক তারা ওয়েবসাইটত এরপরে আমি আর ইয়ত যে আমি সাগরিগান এপ্লাই করিব তো এপ্লাই করার ফিস ইয়ত আমার লাগিব দেখক 236 টাকা তো 236 টাকা আমার ফিস লাগিব তাই এই সাগরিগান আমার অনলাইন অ্যাপ্লিকেশন করা লাগিব অনলাইন মধ্যে আমার এপ্লাই করা লাগিব সাগরিগান আমার ইয়ত লাস্ট ডেট দিয়ে আগে 31 ডিসেম্বর 2023 ভিতরে আমি সাগরিগান এপ্লাই করিবা টাইম মদন তো বানা এই মাসত 31 তারিখ তক টাইম আগে jadi এপ্লাই করে নিদিও যাতন তাতন নয় মতন তাই ভিডিও কালাম বাও